নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। পূর্ব দীঘলটারিতে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের ডিএস কলোনিতে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুয়াশায় ঢেকে গেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। আসছি বিস্তারিত খবরে। পূর্ব দীঘলটারিতে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনার বিবরণে আজ মঙ্গলবার সকাল 8:30 নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব দীঘলটারিতে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অজ্ঞাত পরিচয় যুবকের নাক ও মুখে রক্ত লেগে থাকা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়, যদিও এখনো যুবকের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তারপরে কি পায় খবর শুনলেন? শোনা গেল আমার সকালে আমার ভাইসি একটা গেছে স্কুলে, ওখানে একটা লাশ করে আছে। আচ্ছা, লোকজন কখন এলো? তারপর পরে যে 6:30 দিকে আমরা সবাই আছি। চেনা যাচ্ছে ওনাকে? না, ওনাকে চেনা যাচ্ছে না। এটা কোন জায়গা দিয়ে আসছে না। উনি কি কারণে আসছিল কিছু জানেন? না, কাউ জানে না। কই জানলে তো কাউ জানে না। জানলে এখন গাছ দিকে দাঁড়ায়। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের ডিএস কলোনিতে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে বাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে বাড়ির লোকজনই আগুন নেভানোর কাজে হাত দেন। পাড়া প্রতিবেশীরাও আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মীরা সময় মতো চলে আসাতে আগুন আর পাশাপাশি বাড়িতে ছড়িয়ে পড়েনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও আগুনের গ্রাসে চলে গেছে একটি বাড়ি। এর ফলে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশও। কিভাবে এই আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাশাপাশি বাড়িগুলোতেও ব্যাপক আতঙ্ক ছড়ায়। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মেয়র। सब सपोर्ट किया, सब सपोर्ट किया, माँ बहन सब सपोर्ट कर रहा है, यहाँ पर सब सपोर्ट है। क्या नाम आपका? मेरा नाम रंजीत पासवान। कैसा लगा कल रात? बहुत अस्वस्थ है, बहुत अस्वस्थ, बोलने का कुछ मन नहीं कर रहा है। कैसा लगा? कैसे आग लगा जो हम लोग को भी पता ही नहीं है कि आग लगा कैसे। उसका बाद तो हम लोग बाहर भागे। और क्या क्या सामान आप लोग का ये? सब सामान मेरा यहाँ का तो सब खत्म ही हो गया। वो तो खत्म हो गया, एक तो घर थोड़ा बचा हुआ है। कुछ नहीं है, सब खत्म हो गया। ठंडा के दिन है ना। दीदी आपका नाम? परमिला पासवान, घर कहाँ पे? घर देश कॉलोनी। इसमें कितना नंबर हुआ? कितना नंबर? 34। कैसा लगा आग? आग पता नहीं है सर, हम तो रात के उठे बाथरूम के लिए तो देखते जैसे पूरा इंजोर आ रहा है। कौन चीज का इंजोर? लाइट तो नहीं है, घर में लाइन कटा हुआ था। देखते बस पूरा आग लगा है, बस उसमें पूरा चिल्लाने लगे। कुछ निकालने का मौका नहीं पाए, सब कुछ चिल्ला के भगाने का, खाली सिलेंडर खाली भी निकाल के पाए और कुछ नहीं। वो तो भाग गए सिलेंडर आप लोग तो सोए हुए थे? हाँ, हम लोग सोए थे, 2 बजे उठे, सोए थे तो सब कोई सोए था, सबको उठाए। जैसे चिल्ला हल्ला हुआ क्या वैसे क्या निकले। आपका डैमेज हुआ है? सब कुछ नहीं बचा, एक तो सूता भी नहीं बचा है। ইসিসিএন খবর, দিনহাটা। কুয়াশায় ঢেকে গেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা। সোমবার রাত থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় কুয়াশায় ভরে যায় জাতীয় সড়ক থেকে শহর এলাকা থেকে গ্রাম্য এলাকা। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ল গোটা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি সহ জেলার অন্যান্য জায়গা। সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাও রয়েছে। রাত থেকেই কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে আর মঙ্গলবার ভোর থেকে ভালোবাসার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি জেলায়। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি মানুষ।
গাড়ির লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে চালকদের। দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। সকাল থেকেই বিভিন্ন চায়ের দোকানগুলিতে লক্ষ্য করা যায় চা প্রেমীদের গরম চায়ে চা চুমুক দিতে। অনেককেই দেখা যায় আগুন লাগিয়ে শীত থেকে রক্ষা পেতে আগুন তাপাতে। বললাম যে আজকে সকাল থেকে কিরকম কুয়াশা? কুয়াশা, প্রচন্ড কুয়াশা। আপনি তো গাড়ি চালিয়ে আসছেন, রাস্তায় কিছু দেখা যাচ্ছে? রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না, সকালবেলায় দেখেছিল, এখন একটু কম আছে। ঠান্ডা কেমন? ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সকালবেলাতে কিছুই দেখা যাচ্ছিল না। বাইক মোটামুটি 20-25-এর মধ্যে চালাতে হয়। ইসিসিএন খবর, দিনহাটা। চা বাগানের ন্যূনতম মজুরির বিষয় নিয়ে শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত শ্রমিক ভবনে অনুষ্ঠিত হল মিনিমাম ওয়েজ কমিটির একটি বৈঠক। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এটি মিনিমাম ওয়েজ কমিটির 18তম বৈঠক। মালিক পক্ষ ট্রেড ইউনিয়নরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে একটি সদর্থক আলোচনা হয়েছে। আগামী 30শে জানুয়ারি আরও একটি বৈঠক রয়েছে। আশা করা যাচ্ছে সেই বৈঠকে ন্যূনতম মজুরি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। আমরা যে অ্যাডভাইজারি করেছিলাম 18 টাকা করে বাড়িয়ে 250 টাকা, তার বিরুদ্ধে মালিক পক্ষ হাইকোর্ট গেছিল এবং হাইকোর্ট তার অর্ডারে বলেছিল 6 মাসের মধ্যে প্রেফারেবলি মিনিমাম ওয়েজটা ফিক্স করতে। আজকে আমরা আবার বসেছিলাম, বসার পরে খুব ভালো আলোচনা হয়েছে এবং নেক্সট মিটিংটা আবার 30 তারিখে ডাকা হবে। তার মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলো সার্কুলেট করা হবে সমস্ত মেম্বার দিয়ে যাবে। আশা করি 30 তারিখে কোনো একটা ভালো পজিটিভ। 30শে জানুয়ারি 30 মানে এমনকি এক্সিস্টিং যেটা 250 টাকা করবে আছে। ইসিসিএন খবর, দিনহাটা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন ছেড়ে এদিন প্রায় 4 শতাধিক টোটো চালক যোগ দিলেন বিজেপির শ্রমিক সংগঠনে। বিজেপির ইউনিয়নে যোগ দেওয়া টোটো চালকদের হাতে বিজেপির শ্রমিক সংগঠনের পতাকা তুলে দিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, ভারতীয় জনতা মজদুর সেলের জেলা সভাপতি অরুণ সরকার, উত্তর মালদা ইনচার্জ অজয় গাঙ্গুলি, কনভেনার মিলন দাস সহ অন্যান্য নেতৃত্ব। এতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। আগামী লোকসভা ভোটেও এতে বিজেপির কোনো লাভ হবে না, ভাবি জেলা তৃণমূল নেতৃত্বের। আমরা গাজল ব্লক টোটো ইউনিয়ন বিজেএমসির আন্ডারে আমরা এটা করতে চাচ্ছি। আমাদের বিজেএমসি অর্থাৎ ভারতীয় জনতা মজদুর ইউনিয়ন তার নেতৃত্বে যে আজকে এখানে আমরা যে একটা টোটো ইউনিয়ন আমরা করতে চাচ্ছি, যেখানে টোটো ড্রাইভাররা গাজল ব্লকে বহু টোটো আছে। এই ড্রাইভাররা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা এখানে যারা গুন্ডা, যারা তৃণমূল কংগ্রেসের গুন্ডাগার্দি করে, সেই সমস্ত মানুষ দ্বারা এরা দীর্ঘদিন এরা হচ্ছে অত্যাচারিত হয়েছে। এদেরকে জোর করে জরিমানা করা হয়েছে। ইউনিয়নে যুক্ত হতে গেলে 7,000 টাকা দিতে হবে, শহরে যারা থাকবে আর গ্রামে যারা থাকবে তাদের 10,000 টাকা দিতে হবে। এটা কোনো কথা হলো? আমার টোটো ড্রাইভার এরা গরিব মানুষ, পেটের দায়ে এরা টোটো চালাচ্ছে, আর এই টোটো ড্রাইভারদের উপরেতে এইভাবে একটা জুলুম চলছে। এই জুলুম বন্ধ করতে হবে। এখানকার পুলিশকে তারা ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে। এই টোটো ইউনিয়নের আমরা সেই জন্যই বলতে চাইছি, কোন রকম কোনো জুলুম চলবে না। কোন রকম টোটো ড্রাইভারদের উপরেতে কোন রকম তাদের উপরে হামলা করা চলবে না। তাদের কোন রকম জোর করে জরিমানা করা যাবে না। তাদের জোর করে ইউনিয়নে ভর্তি করা যাবে না। এখানে ইউনিয়ন আমরা বিজেএমসি, আমাদের যে ভারতীয় জনতা মজদুর সেল, তার আন্ডারে এই গাজলে একটা টোটো ইউনিয়ন তৈরি হচ্ছে আজ থেকে। আমরা এখানে এই টোটো ইউনিয়নের মাধ্যমে আমরা সমস্ত টোটো ড্রাইভারদের একসাথে আমরা সামিল করতে চাই এবং টোটো ড্রাইভারদের উপরে যে হামলা, তাদের উপরে যে অত্যাচার জুলুম, এটাকে আমরা বন্ধ করতে চাই। ইসিসিএন খবর, দিনহাটা। 3 দিন ধরে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায়। আগামী 22, 23 ও 24শে জানুয়ারি মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এসএফআই এর রাজ্য সম্মেলন। তারই প্রস্তুতি বৈঠকে সিপিএম এর জেলা কার্যালয় মিহির দাস ভবনে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র,
এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। এদিন বামপন্থী বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিলেন বৈঠকে। 43 বছর পর এসএফআই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছেন বহু মানুষ। কলকাতায় তৈরি হবে সেই ভবন, সেখানে সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রায় 43 বছর পর মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআই এর রাজ্য সম্মেলন। সেই সম্মেলন সার্থক করতে বহু মানুষ এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ছোট ছোট অনুষ্ঠান করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন তিনি। রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয় শাহজাহান। এই বিষয়ে তিনি বলেন, শুধু একজন নয়, পুরো তৃণমূলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। যেই চিন্তার ভিতের উপর দাঁড়িয়ে এখনই সাংবাদিকদের কিছু বলা যায় না। শেখ শাহজাহান কি বলবেন? সেটা কারণ কোনো ব্যক্তি দিয়ে বলে তো লাভ নেই, কারণ তৃণমূলের পদাধিকারী বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনিক পদাধিকারী হোক আর দলের পদাধিকারী হোক, তারা ভ্রষ্টাচারের দায়ে অভিযুক্ত হয়ে কেউ জেলে আছে, কেউ এখনো তাদের তদন্ত চলছে, ইত্যাদি ইত্যাদি। ফলে একজনকে ধরে কিছু লাভ নেই, এরকম অনেক শেখ শাহজাহান আছে। আপনার কাছে প্রবীণরা দেখলাম সাহায্যও দিলেন, কেমন লাগছে অনুভূতি আপনার? ভালো ভালো, এই ধারাই তো অব্যাহত থাকা উচিত। যে ধারাটা এখানে দেখলাম, এই ধারাই অব্যাহত থাকা উচিত, এটাই নিয়ম। মানুষ তো মানে চিরকালের জন্য থাকে না, যতদিন থাকে ততদিন মানুষ মানুষের ধর্ম পালন করে। এরা জমায়েত হয়েছিল মানুষের ধর্ম পালন করার জন্য, সঠিক কাজই করেছে। আরেকটা বিষয় আপনি বলছিলেন, কথাতেও আমরা শুনছিলাম যে এবারের যে ব্রিগেড হলো, ব্রিগেডে দেখা গেল প্রচুর নতুন প্রজন্ম, অনেক সিনিয়ররাও যোগ দিলেন। কতটা চাঙ্গা ভাব মনে হচ্ছে, বা সংগঠনের ভবিষ্যতের কর্মপন্থার জন্য এই ব্রিগেড কতটা দিশা দেখাবে? এটা তো যে জমায়েতটা হলো, এই জমায়েতটাকে দেখে যাদের মনে উৎসাহ জাগলো, তারা সেই উৎসাহকে সংগঠনের কাজে যুক্ত থেকে নিবিড়ভাবে কাজকর্ম পরিচালনা করার মধ্য দিয়ে আরও বেশি যুবক যুবতীদের সংগঠনের মধ্যে নিয়ে আসার সাফল্য অর্জন করতে পারলেই সফল। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।